जानकारों का कहना है कि मुमकिन नहीं है। एनटीए ने सफाई दी है कि ग्रेस मार्क की वजह से ऐसा हुआ है। ये इतिहास में पहली बार हुआ है कि एक साथ 67 बच्चों के पूरे नंबर आ रहे हैं, 720 में से 720। अब ये कैसे हुआ, ये तो एनटीए को एक्सप्लेन करना चाहिए, क्योंकि आज तक ऐसा नहीं हुआ है। कभी एक बच्चे के 720 आते थे, कभी 2, कभी 3 के। हद से हद पेपर अगर आसान भी हो जाता है तो 10 के आ जाते। बहुत इससे जो दुविधा है वो ये है कि इन 67 बच्चों के एग्जाम में पूरे नंबर हैं 720। अब जो टॉप कॉलेज है एमबीबीएस के लिए, आप कह दो एम्स दिल्ली, वहाँ पे जो जनरल सीट है वो 46 है। यानी कि सारे टॉप बच्चे जो 720 नंबर आए हैं इनको भी टॉप कॉलेज नहीं मिलेगा। तो ये किस तरह का एग्जाम आपने बनाया है, जहां बच्चा हरियाणा के कुछ 1-2 सेंटर हैं जो झज्जर में हैं, इन सेंटर से 8 बच्चों के 720 में से 720 आए। बता दूं कि अगर मैं प्रोबेबिलिटी लगाऊं, अगर मैं लगाऊं कि अनुमान ये कब हो सकता है, तो ऐसा होने में 1 करोड़ साल लगेंगे। 50 voters are voting, so if you're watching this broadcast, make sure you also go and vote and express yourself, express your opinion. We're asking the question, what has gone wrong this time? যেদিন ইন্ডিয়ার মানুষজন ইলেকশনের রেজাল্ট নিয়ে ব্যস্ত ছিল, সেই দিন কিন্তু মস্ত বড় একটা স্ক্যাম হয়ে গেল। কারণ আমি এটা তো বলছি না, এটা বলছে নিট পরীক্ষার সমস্ত ছাত্রছাত্রীরা। কারণ ওই দিনই কিন্তু নিট পরীক্ষার রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়েছে। কারণ এই রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর কিন্তু মস্ত বড় স্ক্যাম কিন্তু সামনে এসছে। এইবারে আপনারা বলবেন যে স্ক্যামটা কি, একটু না একটা ভিডিওতে পরিষ্কার করে জানি। দেখুন, নিট পরীক্ষাটি কিন্তু এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি কিন্তু কন্ডাক্ট করে। এখানে মোট 720 নম্বর থাকে, অর্থাৎ 180টি কোশ্চেন থাকে। প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 4 থাকে। আবার যখন আপনি রং অ্যান্সার দেবেন, সেইখান থেকে কিন্তু নম্বর কিন্তু পেনাল্টি হিসেবে কাটা হবে। তাহলে মোট হচ্ছে 720 নাম্বারে। এইখানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে নিট পরীক্ষার যে পেপার লিকের ঘটনা কিন্তু প্রচুর পরিমাণে ফাঁস হয়েছিল। সেটা নিয়ে কিছুদিন আগে প্রচুর ডিবেট চলছিল। তারপরে ইউপি পেপার লিক, সেটা নিয়েও কিন্তু কনস্টেবল পেপার লিক, সেটা নিয়েও কিন্তু ডিবেট হয়েছে। কিন্তু এইবারে নিট পরীক্ষার রেজাল্টটা পাবলিশ হয়ে যাওয়ার পর সবার মধ্যে কিন্তু কিছু কিছু কোশ্চেন যাচ্ছে। নাম্বার 1 হচ্ছে ইলেকশনের দিন রেজাল্ট পাবলিশ কোনো সময় হয়েছে বলে কেউ বুঝতে পারছে না। তারপরে 2 নম্বরটা হচ্ছে 720-এর মধ্যে 720 পেয়েছে 67 জন। 3 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে 720-এর মধ্যে 67 জন পেয়েছে, তার মধ্যে একটা কোচিং সেন্টার থেকে 5 থেকে 6 জন 720 পেয়েছে। এখানে কেমন একটা অন্যরকম হয়ে যাচ্ছে না, যেমন আমাদের একটু अगर मैं प्रोबेबिलिटी लगाऊं, अगर मैं लगाऊं कि अनुमान ये कब हो सकता है, तो ऐसा होने में 1 करोड़ साल लगेंगे कि किसी एक सेंटर से 8 बच्चों के पूरे अंक आ जाएं। 700 মনে পড়ে যাচ্ছে যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তখন কিন্তু 9 এ রেজিস্ট্রেশন হতো। এই রেজিস্ট্রেশনের সময় আমরা কিন্তু আমাদের বন্ধু বান্ধব যারা ভালো পড়াশোনা করে, ভালো স্টুডেন্টস, তাদের একসঙ্গে ডেকে তাদেরকে মানে সলা পরামর্শ করে আমরা একসঙ্গে রেজিস্ট্রেশন করতাম। কারণ একসঙ্গে বসে পরীক্ষা দেখে দেখে লিখবো, সেরকম একটা ব্যাপারটা হয়ে গেল না। আজকের আমি কিন্তু এই জিনিসটা আপনাকে বলছি যে ইলেকশনের দিন রেজাল্টটা এই কারণে পাবলিশ করা হয়েছে যাতে ভোটের রেজাল্টের সঙ্গে যে চিৎকার চেঁচামেচি হয়, চিৎকার চেঁচামেচি যে নিট পরীক্ষার যে সমস্ত অ্যাসপারেন্ট আছে তাদের চিৎকার চেঁচামেচি পুরোপুরিভাবে শোনা না যায়। আমি আজকে ডেটা আমাদের সামনে রাখছি, ডেটাটা দেখুন। এটা নিট 2023-তে যে পরীক্ষাটা হয়েছিল সেটা 720 পেয়েছিল, সেটা হচ্ছে 2 জন। 2024-এ সেটা পেয়েছে 67 জন। তারপরে 705-এ 2023-এ ছিল 100 জন। এখানে কিন্তু 705-এ কিন্তু 542 জন। তারপরে 700-র মধ্যে আছে 2200 জন। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা নিট 2024-এ কিন্তু 650-এ আছে 29,000 জন। তাহলে ভাবুন, যারা এতদিন এত পরিশ্রম করে নিট পরীক্ষা দিচ্ছে তাদের কি পরিমাণ সমস্যা হতে পারে, তাদের মনের উপর কি প্রভাব পড়ছে। এই নিট অ্যাসপিরেন্ট যাদের মধ্যে 720 পেয়েছে, যে কোচিং সেন্টারে খোঁজ নেওয়া হয়েছে সেই কোচিং সেন্টার বলছে যে 720-এর মধ্যে যে 67 জন পেয়েছে, ম্যাক্সিমাম 5 থেকে 6 জন বেরিয়েছে কোচিং সেন্টার, কিন্তু বাকি যারা হচ্ছে সেলফ স্টাডি করে পেয়েছে। এটা কি পসিবিলিটি থাকে? তারপরে হচ্ছে যে কোশ্চেন গুলো দেওয়া ছিল 180টি কোশ্চেন ছিল, 180 কোশ্চেন মধ্যে পুরো কোশ্চেনে লিখেছে আমরা জানি 4 দেখুন, কিন্তু এখানে 4 নম্বরের কোশ্চেনে লিখতে হচ্ছে, সেখানে ভুলভাল তো ডেফিনেটলি হওয়ার কথা। তাহলে ভুলভাল যদি হয় তাহলে বা কোনো কারণে হয়তো রং কোনো ওয়ার্ড যদি ওখানে সিলেকশন করে বসানো হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা মস্ত ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রেও নম্বর পেনাল্টি হিসেবে কাটা হবে, সেই জায়গার ক্ষেত্রে কোনো ব্যাপার নেই।